Welcome to Python programming tutorial. আমাদের আজকের টপিক হলো ভেরিয়েবল। সো ইন প্রোগ্রামিং ভেরিয়েবল বলতে আমরা যা বুঝি তা হলো জাস্ট একটা রিজার্ভ মেমোরি লোকেশন টু স্টোর এ ভ্যালু। দ্যাট মিনস আপনি যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, সো ইউ রিজার্ভ সাম স্পেস ইন দ্য মেমোরি। কতটুক স্পেস হিসাব করা হবে ফর ইচ ভেরিয়েবল সেটা ডিপেন্ড করবে টাইপ অফ ভেরিয়েবল। For example, integer type variable or floating point type variable will have different space allocated for them. Variable declaration syntax টা এরকম হবে যে আপনি প্রথমে জাস্ট ভেরিয়েবল নেম দিবেন, তারপর ইকুয়াল টু অপারেটর দিয়ে আপনি যে কোনো ধরনের ডেটা টাইপ এই ভেরিয়েবলে অ্যাসাইন করতে পারেন। আর এখানে আপনাকে কী ধরনের ভ্যালু অ্যাসাইন করছেন তা আপনাকে স্পেসিফাই করতে হবে না। পাইথন ইন্টারপ্রিটার অটোমেটিক্যালি আন্ডারস্ট্যান্ড করবে ডিপেন্ডিং অন হোয়াট টাইপ অফ ডেটা টাইপস আপনি অ্যাসাইন করতে চান। ফর এক্সাম্পল আমরা এখানে একটা স্ট্রিং অ্যাসাইন করতেছি ভেরিয়েবল নেমে। তখন আমরা যদি প্রোগ্রামটা রান করি তাহলে আপনারা দেখতে পারবেন যে ভেরিয়েবল নেম হলো স্ট্রিং টাইপের। আর আমরা যদি সেটা চেঞ্জ করে একটা ইন্টিজার অ্যাসাইন করি এই ভেরিয়েবলে, তাহলে আপনার এই ভেরিয়েবলের টাইপ চেঞ্জ হয়ে ইন্টিজার টাইপ হয়ে যাবে। এগেইন আমরা যদি একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু অ্যাসাইন করি এই ভেরিয়েবলে, তাহলে এই ভেরিয়েবলের টাইপটা চেঞ্জ হয়ে ফ্লোটিং পয়েন্ট হয়ে যাবে। অ্যান্ড দেন আপনি যদি একটা সিঙ্গল ভ্যালু সেভারাল ভ্যালু খেলে সাইমালটেনিয়াসলি যদি অ্যাসাইন করতে চান তা করতে পারবেন এরকম ইকুয়াল টু সাইন দিয়ে। ফর এক্সাম্পল আপনি এ বি অ্যান্ড সি কে যদি সেম ভ্যালু অফ 1 অ্যাসাইন করতে চান, তাহলে আপনি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 1 দিলেই 1 অ্যাসাইন হয়ে যাবে সাইমালটেনিয়াসলি এ বি অ্যান্ড সিতে। সো আমরা যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখতে পারবেন a is 1, b is 1, also c is 1. সো আমরা এটা চেঞ্জ করে 3 দেই, তাহলে অ্যাগেইন আপনি দেখতে পারবেন যে a b and c আর সেম ভ্যালু অফ 3 অ্যাসাইন করা হয়েছে। সো নাও আপনি যদি ডিফারেন্ট ভ্যালু সাইমালটেনিয়াসলি অ্যাসাইন করতে চান তাহলে আপনি কমা সেপারেট করে করে দিতে হবে। ফর এক্সাম্পল আপনি এ বি অ্যান্ড সি কে সিতে ডিফারেন্ট ভ্যালু অফ 1 2 and 3 অ্যাসাইন করতে চান, তাহলে a, c, a, b, c ইকুয়াল টু দিয়ে আপনি এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2 and c এর ভ্যালু 3 অ্যাসাইন করতে পারবেন। আর এটা রান করলে দেখতে পাবেন নাও a is 1, b is 2 and c is 3. And if I change this to 4, then you can also see that now c তে 4 অ্যাসাইন করা হবে।